আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, মানে জীবনে বহু টিভি দেখছি আমি। এই ধরনের টিভি বাপের জন্মে কোনোদিনও দেখি নাই। আমি শিওর আপনারা অনেকেই দেখেন নাই। মানে এই টিভিটা একই সঙ্গে ফ্ল্যাট আবার কার্ভ, মানে এইটা কিভাবে সম্ভব? আমি যখন প্রথম শুনছি ভাবলাম যে এটা মানে ঘটনাটা ঘটে কেমনে, একটা টিভি ফ্ল্যাট সেটা আবার কার্ভ কেমনে হয়ে যাচ্ছে। সো এই ম্যাজিকটা করে দেখিয়েছে এলজি। মানে ডিসপ্লে জগতে সবার ওপরে অবস্থান যে ব্র্যান্ডের এলজি, তারাই মূলত এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই স্পেশাল একটা ভিডিওতে, এবং আমরা চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এই টেকনোলজির সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে। অ্যাট দ্য সেম টাইম আপনাদের মধ্যে যদি কেউ হার্ডকোর গেমার থাকেন, তাদের ভাই জিনিসটা খুব কাজে আসবে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। স্টার্টেড। দিস ইজ এলজি OLED Flex 42 ইঞ্চ স্মার্ট টিভি। এই টিভিটা একই সঙ্গে ফ্ল্যাট এবং কার্ভ। আপনি চাইলে রিমোট থেকে এটার কার্ভেচার চেঞ্জ করতে পারবেন, 100% কার্ভ করতে পারবেন, 50% করা যাবে এবং করা যাবে একেবারেই ফ্ল্যাট। গেমিং এবং মাল্টিমিডিয়া কনজামশনের জন্য এই টিভিটা একটা মনস্টার ডিভাইস। একে তো OLED প্যানেল ভাই, এটার যে কালার, এইটা দেখলে আপনি এর প্রেমে পড়ে যাবেন, কোনো সন্দেহ নাই। এটা বেসিক্যালি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, এনভিডিআর G-Sync পেয়ে যাবেন, AMD FreeSync পেয়ে যাবেন। আর এই টিভিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে A9 Gen 5 AI প্রসেসর। এটা ডিসপ্লে যেমন সুন্দর, ঠিক তেমন সুন্দর এটার বিল্ড কোয়ালিটি। মানে বুঝতেই তো পারতেছেন ভাই, এই যে মেকানিজমটা তারা ইমপ্লিমেন্ট করেছে, এটা তো যেন তেন বিল্ড কোয়ালিটি দিলে সম্ভব না। এই টিভিটা ভয়ানক রকমের ভারী ভাই, এটাকে 2-3 জন মিলে উঁচু করা লাগে, খুবই স্টার্ডি এবং এর বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার। মানে এইটা যে একটা প্রিমিয়াম প্রোডাক্ট, সেইটা আপনি এদিকে একবার তাকালেই বুঝে যাবে। এর পেছনে রয়েছে 8GB ব্যাকলিট, যেটা চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনস এর কোনো অভাব নাই, 4টা HDMI পোর্ট পেয়ে যাবেন, এর মধ্যে একটা আবার ARC, 2টা USB পোর্ট, আর যে 45 পোর্ট রয়েছে সরাসরি ইন্টারনেট কানেকশনের জন্য, এবং টিভি দেখার জন্য কনভেনশনাল পোর্টও এখানে পেয়ে যাবেন। তবে একটা জিনিস একটু এখানে পরিষ্কার করে রাখি, বেসিক্যালি এইটা স্মার্ট টিভি ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি না। সো অ্যান্ড্রয়েড টিভি না হইলে যেটা হয়, আপনি সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। বাট ভাই, এই জিনিস টিভি দেখার জন্য কেউ কিনবে বলে আমার কাছে মনে হয় না। এটা আসলে গেমারদের জন্য একটা ড্রিম। এনিওয়ে, আপনি যদি টিভি দেখতেও চান, যে আপনি সবসময় তো গেমিং করবেন না, আপনি টিভিও দেখবেন, সো আমি সাজেস্ট করবো একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স এখানে লাগিয়ে রাখার জন্য। এটা যদি আপনি লাগান, তাহলে এটা একটা অ্যান্ড্রয়েড টিভি হয়ে যাবে। আর যদি পিসির সঙ্গে লাগান, তাহলে তো পিসি হয়ে যাবে। গেমিং কনসোলের সঙ্গে যদি লাগান, যেমন PS5 ইত্যাদি ইত্যাদির সঙ্গে লাগালে ভাই ও রেডি। ও আপনাকে মানে আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য ওর সকল ক্ষমতা দিয়ে আপনার পাশে থাকবে। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে LG WebOS। এটা বেশ জনপ্রিয় একটা UI। LG টিভিতে এটা ব্যবহার করা হয়, অন্যান্য আরো অনেক ডিভাইসে আমরা দেখেছি। তবে এই WebOSটা মূলত চায়না রিজনের জন্য, সো আমাদের দেশের জন্য এটা আমার কাছে পারফেক্ট মনে হয় নাই। অ্যান্ড্রয়েড টিভি বক্সই শেষ ভরসা। এবং LGর ম্যাজিক রিমোট খুব জোস একটা জিনিস। আপনি কম্পিউটারে যেমন মাউসের মাধ্যমে মাউস পয়েন্টারটা মুভ করেন, এটাও এয়ার গেস্টারের মাধ্যমে আপনি মাউসের মতো করে নেভিগেট করতে পারবেন। জোস ফিল পাবেন। এটা একই সঙ্গে ক্লিকেবল এবং স্ক্রলেবল। রিমোটের যাবতীয় সব ফাংশন এখানে পেয়ে যাবেন। এটা খুবই হাই এন্ডের একটা রিমোট। এই টেলিভিশনে ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে, এর ফলে হাই কোয়ালিটি সাউন্ড এনজয় করতে পারবেন। টেলিভিশনের স্ট্যান্ড থেকে শুরু করে মোরালেস সবকিছুই মেটালের তৈরি, এর ফলে খুবই স্টার্ডি এবং হেলে দুলে যাওয়ার মতো তেমন কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। এবং এর স্ট্যান্ডেও কিন্তু ডেডিকেটেডলি একটা USB পোর্ট পেয়ে যাবেন, 3.5mm হেডফোন জ্যাকের জন্য পোর্ট রয়েছে, আর রয়েছে একটা টগল সুইচ। এর মাধ্যমে মূলত আপনি কিবোর্ড এবং মাউস ব্যবহার করতে পারবেন, একই সঙ্গে সুইচ করতে পারবেন পিসি মোডে এবং টিভি মোডে। এই টিভিটা চাইলে আপনি হাইট অ্যাডজাস্ট করতে পারবেন, যেমন উপরে ওঠাতে পারবেন বা নিচু করতে পারবেন, এবং 10 ডিগ্রি পর্যন্ত এটা ভার্টিক্যালি টিল করতে পারবেন স্ক্রিন। আপনি চাইলে আপনার ফোন বা ট্যাবলেটের স্ক্রিন এর সঙ্গে মিরর করতে পারবেন এবং খুবই হাই কোয়ালিটি পিকচার এনজয় করতে পারবেন। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে গেমারদের জন্য একটা আইডিয়াল চয়েস। যদি আপনি টাকাওয়ালা মানুষ হন, তাহলে ভাই এই জিনিসটা আপনার জন্য মানে কি হইতে পারে, এটা আপনি এর সামনে না দাঁড়াইলে বুঝবেন না। অস্থির রকমের গেমিং এক্সপেরিয়েন্স পাবেন, যেহেতু এটাকে কার্ভও করা যায়, ফ্ল্যাটও করা যায়। আপনি এটাকে মাল্টিমিডিয়া কনজামশনের জন্য ব্যবহার করতে পারবেন, প্রোডাক্টিভ কাজেও এই জিনিসটাকে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন যারা বড় প্যানেলে এডিট করে অভ্যস্ত, তাদের জন্য এটা কাজে আসতে পারে। সব কথার শেষ কথা হচ্ছে, এইটা একটা মাল্টিমিডিয়া মনস্টার। মোটামুটি একে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, সেই লেভেলের একটা ফিল পাবেন। এখন অনেকে হয়তো ভাবতেছেন যে দাম কত ভাই, মানে এটা বলতে চাচ্ছিলাম না আর কি, মানে এটা বললে হয়তো রাগ করতে পারেন আমার উপরে, বাট বলতে তো হবে, এত কষ্ট করে ভিডিওটা দেখলেন। ভাই ঘটনা হচ্ছে যে এইটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে $2,500। হ্যাঁ, তো $2,500 তো এটার দাম
আমেরিকায় দাম, সো যেটা বাংলাদেশের টাকার প্রায় 3 লাখ টাকার মতো আসে। এখন এই জিনিসটা তো আমেরিকা থেকে বাংলাদেশে আনতে হবে, তাই না? আর এইটা যে জিনিস, এটার যে ওজন, এটা তো এমন না যে একজন হাতে করে নিয়ে চলে আসলো, এটা 3-4 জন লাগে এটা উঁচু করতে। সো এটা ট্রান্সপোর্ট কস্টের একটা ব্যাপার আছে। সব মিলায়ে বাংলাদেশে এটার দাম হয়ে যাবে 5 লাখের মতো। তার কারণ হচ্ছে এর প্যাকেজিং করতে হবে, কাঠের বাক্সের মধ্যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে একে প্যাক করতে হবে আর কি। সো বাংলাদেশে এটার দাম অলমোস্ট 5 লাখ টাকা আর কি। ভয় পায়েন না ভাই, দৌড় মারেন না, শোনেন না এই কথা। ঘটনা হচ্ছে এই টিভিটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি, আমাদের বেশ পুরাতন পার্টনার। তারা এই টিভিটা আমেরিকা থেকে এনে ওই 5 লাখ টাকায় বিক্রি করছে, বাট সম্ভবত যে কিনছে ওই ভদ্রলোক এক্সচেঞ্জ করে অন্য কিছু নিছে আর কি। এখন এটা টেক অ্যান্ড টক বিডির সম্পত্তি, এই জিনিসটা আবার বিক্রি করা হবে অনেক কম দামে, মানে আই থিঙ্ক 2 লাখ টাকার আশেপাশে দামে এটা এখন বিক্রি হবে, যেটা 50%-এরও কম দাম আর কি। সো যারা টাকা আলো মানুষ আছেন, যাদের মানিব্যাগ একটু মোটা এবং গেমের ব্যাপারে আপনারা যারা সিরিয়াস, তাদের জন্য আমার মনে হয় জোস একটা ডিল হইতে পারে। এই জিনিস যদি আপনার ঘরে থাকে, গেমিং করে ভাই আপনি সেই লেভেলের শান্তি পাবেন, বা এন্টারটেনমেন্টের ক্ষেত্রে সেই লেভেলের একটা ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন। নাও দ্য চয়েস ইজ ইয়োর্স। আশা করছি আমাদের আজকের এই কন্টেন্টের মাধ্যমে দারুণ একটা প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরেছেন। যদি এটা কিনতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।